হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু পূজা টক্স। হোপ ইউ অল আর ডুইং রিয়েলি গুড। আমরা আবারও ফিরে এসেছি একটা ছোট্ট ভিডিও নিয়ে। আর আজকে এই ভিডিওতে আমরা ডিসকাস করব অ্যাবাউট ডেট মিউচুয়াল ফান্ডস। সো ফ্রেন্ডস, আমরা আমাদের আগের অনেকগুলো ভিডিওতে ডিসকাস করেছি অ্যাবাউট ভেরিয়াস কাইন্ডস অফ ইকুইটি বেসড মিউচুয়াল ফান্ডস, তাদের অ্যাডভান্টেজ, তাদের ডিসঅ্যাডভান্টেজ, দ্য ভ্যারাইটিস অফ ইকুইটি বেসড মিউচুয়াল ফান্ডস, দেয়ার মোড অফ ইনভেস্টমেন্ট, দেয়ার ভেরিয়াস ফিচার্স এটসেট্রা। আজকে আমরা আলোচনা করব অ্যাবাউট ডেট মিউচুয়াল ফান্ডস, এ টোটালি ডিফারেন্ট কাইন্ড অফ মিউচুয়াল ফান্ড। এবারে মার্কেটে প্রচলিত বিভিন্ন ধরনের অ্যানালিসিস বা অ্যাক্সিওমস যদি আমরা একটু ঘাটাঘাটি করি, তাহলে আমরা দেখতে পারবো দ্য ইনভেস্টার্স অর দ্য ফান্ড ম্যানেজার্স আর আ বিট more inclined towards equity based mutual funds. Obviously they have their reasons, কিন্তু ডেট মিউচুয়াল ফান্ডসও খুবই ইম্পর্টেন্ট। কাদের জন্য এবং কেন, এই ভিডিওতে আমরা সেটাই আলোচনা করব। ডেট মিউচুয়াল ফান্ডস, প্রথমে আমরা দেখবো ডেট মিউচুয়াল ফান্ড কি। ডেট মিউচুয়াল ফান্ড হলো সেই ধরনের মিউচুয়াল ফান্ড যেগুলো ফিক্সড ইনকাম এন্টিটি বা ফিক্সড ইনকাম সিকিউরিটিজে ইনভেস্ট করে। এই ফিক্সড ইনকাম সিকিউরিটি বা এন্টিটি বলতে আমরা কি বুঝি? ফর এক্সাম্পল গভর্নমেন্ট বন্ডস, কর্পোরেট বন্ডস, ট্রেজারি বিলস, কমার্শিয়াল পেপার্স, এফডিস এটসেট্রা। এবারে এই ধরনের মিউচুয়াল ফান্ডের মূল বৈশিষ্ট্য বা অ্যাডভান্টেজ কি? যেহেতু এরা এই ফিক্সড ইনকাম এন্টিটিগুলোতে মূলত ইনভেস্ট করে, সেই জন্য যখন মার্কেট ডাউনসাইড বা মার্কেট ভোলাটিলিটি আসছে, মাচ লোয়ার রিস্ক ফ্যাক্টর ইজ প্লেইং ওভার হিয়ার। এই ধরনের ফান্ডে ইনভেস্ট করলে আমরা মাচ লোয়ার রিস্ক কাউন্ট করতে পারি অ্যাজ কম্পেয়ার টু আদার কাইন্ডস অফ মিউচুয়াল ফান্ডস। অলসো যেহেতু এই ফিক্সড ইনকাম এন্টিটিগুলোর একটা ট্রান্সপারেন্ট পিকচার আমাদের কাছে থাকে, সেই জন্য এই ধরনের মিউচুয়াল ফান্ডে ইনভেস্ট করাটাও কিন্তু অনেকটা ট্রান্সপারেন্ট। আমাদের কাছে একটা প্রেডিক্টেবল নলেজ থাকে যে আমাদের ওভার দ্য ইনভেস্টেড পিরিয়ড অফ টাইম আমাদের রিটার্ন কতটা হবে। গ্যারেন্টেড না হলেও মাচ মোর প্রেডিক্টেবল দ্যান আদার কাইন্ড অফ মিউচুয়াল ফান্ডস। এবার লিকুইডিটির ক্ষেত্রেও এই ধরনের মিউচুয়াল ফান্ড খুবই অ্যাডভান্টেজিয়াস, কারণ আমরা বিভিন্ন ধরনের ডেট ফান্ডে আমাদের ইনভেস্টমেন্ট হরাইজনের আমাদের সুবিধা অনুযায়ী ইনভেস্টমেন্ট হরাইজনটাকে অ্যাপ্লাই করতে পারবো, সেটা আমরা একটু পরে দেখব। এবারে বিভিন্ন ধরনের ডেট মিউচুয়াল ফান্ডস আছে। এই যে ইনভেস্টমেন্ট হরাইজন আমরা বললাম, তো এই ইনভেস্টমেন্ট হরাইজনটা কি? দ্য ইনভেস্টেড টাইম, পিরিয়ড অফ টাইম, কতটা সময়ের জন্য আমরা এই ধরনের ফান্ডে আমাদের টাকাটা ইনভেস্ট করছি আর আমাদের অ্যামাউন্টটা ইনভেস্ট করছি, সেটাকে বলা হচ্ছে ইনভেস্টমেন্ট হরাইজন। এবার এই ইনভেস্টমেন্ট হরাইজনের উপর ভাগ করে ডেট মিউচুয়াল ফান্ডকে বিভিন্ন ক্যাটাগরিতে ডিভাইড করা হয়েছে। কি কি? নাম্বার ওয়ান, লিকুইড ফান্ডস। এই ধরনের ফান্ড একদমই শর্ট স্প্যান, ইনভেস্টমেন্ট হরাইজনটা ইজ আপ টু 1 মান্থ অনলি। এমার্জেন্সি রিডেমশনের জন্য এই ধরনের ফান্ড খুবই ভালো। নাম্বার টু, আলট্রা শর্ট টাইম ডিউরেশন। আলট্রা শর্ট টাইম ডিউরেশন ডেট মিউচুয়াল ফান্ডসে আমরা 2 to 4 মান্থসের জন্য আমাদের মানিটা ইনভেস্ট করতে পারি। এটা স্লাইটলি হায়ার রিটার্ন দেয় সেভিংস, কিন্তু এখানে সুবিধাটা কি? উই ক্যান রিডিম আওয়ার মানি অ্যাজ পার আওয়ার নিড। শর্ট ডিউরেশন ডেট মিউচুয়াল ফান্ড, এখানে আমরা এই আমাদের ইনভেস্টমেন্ট হরাইজনটা হলো 1 to 3 years। এটাও মোটামুটি স্টেবল রিটার্ন দেয় এবং এখানে আমরা একটা ট্রান্সপারেন্ট পিকচার পাচ্ছি যে ওভার দ্য পিরিয়ড অফ টাইম আমাদের ইনভেস্টমেন্ট অ্যামাউন্টটা বেড়ে কতটা হচ্ছে। মিডিয়াম টার্ম ডেট মিউচুয়াল ফান্ড, এখানে ইনভেস্টমেন্ট হরাইজনটা ইউজুয়ালি 3 to 5 years। এটা একটা ব্যালেন্স গ্রোথ অ্যান্ড রিওয়ার্ড অ্যাপ্রোচ দিচ্ছে। আমরা এখানেও একটা ট্রান্সপারেন্ট পিকচার পাচ্ছি এবং রিটার্নও যথেষ্ট ভালো। লং টার্মে ইউজুয়ালি ইনভেস্টমেন্ট হরাইজনটা 5 ইয়ার্সের বেশি। এটা লং টার্ম ইনভেস্টমেন্টের জন্য খুবই ভালো, মাচ লোয়ার রিস্ক ইনকার্ড অ্যান্ড দ্য রিটার্ন ইজ অলসো গুড। নাও গিল্ড বন্ডস কি? এখানে ইনভেস্টমেন্ট হরাইজনটা ভ্যারি করতে পারে, কিন্তু এই ধরনের ডেট মিউচুয়াল ফান্ড ইনভেস্ট অনলি ইন গভর্নমেন্ট বন্ডস। তো এখানে অবভিয়াসলি মাচ লোয়ার রিস্ক ইজ প্লেইং অ্যাজ দ্য গভর্নমেন্ট বন্ডস আর কামিং ইনটু প্লে। ক্রেডিট রিস্ক ফান্ডস, এখানে হাই রিস্ক অ্যান্ড হাই রিওয়ার্ডস। তো এই বিভিন্ন ধরনের ডেট মিউচুয়াল ফান্ডস আর ইন প্লে ইন দ্য মার্কেট। এবারে এক্সিট লোড হলো আমরা আমাদের ডেজিগনেটেড পিরিয়ড অফ টাইমের আগে যদি আমাদের ইনভেস্টেড অ্যামাউন্টটা রিডিম করি, তাহলে আমাদেরকে একটা ফি বা একটা চার্জ পে করতে হয়, দ্যাট ইজ এক্সিট লোড। এবার এই ডেট মিউচুয়াল ফান্ডসের জন্য ফর শর্ট টার্ম
ডেট মিউচুয়াল ফান্ডস আমরা যেটা ডিসকাস করলাম, সাপোজ উই আর ইনভেস্টিং ফর অ্যান ইনভেস্টমেন্ট হরাইজন অফ 2 to 3 years or 1 to 3 years, সেখানে যদি আমরা এটাকে আগে রিডিম করে ফেলি তাহলে এই এক্সিট লোড ক্যান বি 1% or so. এই এক্সিট লোডটা কামস ইন প্লে ইফ উই আর রিডিমিং আওয়ার মানি বিফোর টাইম। মার্কেটে প্রচলিত বিভিন্ন ধরনের পপুলার ডেট মিউচুয়াল ফান্ডস আছে, যেমন আদিত্য বিড়লা মিডিয়াম টার্ম মিউচুয়াল ফান্ডস, এটা অলমোস্ট 13% অ্যানুয়ালাইজড রিটার্ন দেয়। নিপ্পন ইন্ডিয়া মিডিয়াম টার্ম মিউচুয়াল ফান্ডস, এটাও অ্যারাউন্ড 10% অ্যানুয়ালাইজড রিটার্ন দেয়। ব্যাংক অফ ইন্ডিয়া শর্ট টার্ম ডেট মিউচুয়াল ফান্ডস, এটাও অ্যারাউন্ড 10%, 10.71% অ্যানুয়ালাইজড রিটার্ন দেয়। সো দিজ আর দ্য পপুলার ডেট ফান্ডস। এবার এখানে এই ধরনের ফান্ডেরও কিছু ডিসঅ্যাডভান্টেজ আছে। হোয়াট ক্যান বি দোজ? ক্রেডিট use disadvantage. Credit use disadvantage ki the credit from the stocks or from the bonds can play a factor over here. সেটা যদি ডাউনসাইডে থাকে তাহলে this kind of funds are getting affected. Interest rate use, এটা কি the net asset value or the total value কিন্তু affected হয় যদি ইন্টারেস্ট রেটটা মার্কেটের সাথে, মার্কেট ডাউনসাইডের সাথে ফ্লাকচুয়েট করে। সো ফ্রেন্ডস, আজকে এই অবধি। আজকে আমরা ডেট মিউচুয়াল ফান্ডস নিয়ে দেখলাম। আমরা ফিরে আসবো আরো বিভিন্ন কাইন্ড অফ মিউচুয়াল ফান্ডস নিয়ে, আরো ভ্যারিড আলোচনা দিয়ে। টিল দেন স্টে টিউনড, লাইক, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব। স্টে ওয়েল, বাই বাই।